আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে, তো সেই সাথে চলে এসেছে পিঠা খাওয়ার আমেজ। তো আজকে আমি শীতের প্রথম পিঠা বানাবো। আমার ভালো লাগার একটি পিঠা, অনেকেই মেলা পিঠা বলে, অনেকেই মুঠা পিঠা বলে, এক এক এলাকায় এক এক নামে ডাকে। যাই হোক, আমার এটা খুবই ভালো লাগে। আর এই পিঠা বানাতে তেমন কোনো খরচও হয় না, তো যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়, আয়োজন বেশি একটা না করতে হয় না। তো প্রথমে আমি চালের গুঁড়ি হালকা ভেজে নিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, যেটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সকালে বের করে রেখেছিলাম, এখন বিকেলে পিঠা বানাতে বসেছি। তো হালকা ভেজে নিচ্ছি। প্রথমে যেই প্যানটাতে দিয়েছিলাম সেখানে একটু পিঠার গুঁড়িটা নিচে একটু লেগে পুড়ে গিয়েছিল, যার কারণে আমি প্যানটা চেঞ্জ করে নিলাম। তাই একটু লাল লাল বা কালো কালো অংশ দেখা যাচ্ছে অল্প একটু। এখন এটাকে আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, যাতে চালের গুঁড়িটা সাদাই থাকে, লাল যেন না হয়, কালারটা এমনই থাকবে। এই তো যে মাঝে মাঝে আমি একটু কালো অংশ থাকলে সেগুলো সরিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি হচ্ছে কি, না নাড়াচাড়া করলে এটা নিচে লেগে যায়, পুড়ে যায়। এই যে আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিলাম। এখন এখানে লবণ মিশিয়ে দিচ্ছি। চুলায় পাতিল বসিয়ে রেখেছি গরম পানি, যেটাতে ভাপে এটা বানানো হবে। সেই পানি থেকে হালকা একটু কুসুম গরম হয়েছে, একটু বেশি পানি। শুকনো চালের গুঁড়া নিলে হয় কি, একদম ফুল বয়েল পানি লাগে। এটা তো শুকনো না, ফ্রিজে রাখা ছিল, কাঁচা চালের গুঁড়ার মতোই। তো এটাতে হালকা কুসুম গরম হচ্ছে, একটু বেশি, মানে হাত ডুবিয়ে রাখা যায় এরকম। এই পানি দিয়ে আমি এখানে একটা ডো করে নিব পিঠা বানানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে কতটুকু পানি লাগবে। এই তো, আর পানি মনে হচ্ছে না লাগবে। তো আমি এখন চামচটা ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মথে নিব। ভালো মতো মথে না নিলে পিঠার শেপ ভালো হবে না, আর পিঠাটা ভেঙে যাবে, ফেটে ফেটে যাবে আর কি বানানোর সময়। খুব ভালো করে এটাকে হাত দিয়ে মথে নিতে হবে। আমি কাজটা খুব ভালো পারি না, আর পিঠা আমি খুব বানাই তাও না, মাঝে মাঝে এই যে শীতের সিজন আসলে বছরে একবার বানাই, একবার ভালো হয় তো আরেকবার ভালো হয় না। তো এই যে ভালো করে মথে নিচ্ছি। এখন দেখাচ্ছি কীভাবে পিঠা বানাতে হবে। এই যে একটা পিঠা বানাচ্ছি। আমার শেপ খুব একটা ভালো হয় না, শেপটা সেভাবে হয় না, তারপরেও যতটুকু সম্ভব আমি করে নিচ্ছি আর কি। একদম ছোট ছোট পিঠা হবে, কারণ এই পিঠা বানানোর জন্য আলাদা পাতিল লাগে, যেটা আমার নেই। তো আমি রাইস কুকারের ভাপের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে করবো। এই তো আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, ভাপ শুরু করেছে। সেখানে আমি প্রথমে অল্প কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি যেগুলো বানানো হয়েছে। এই তো আমার পিঠা রেডি। এটা আমার মেয়ে বানিয়েছে, তাই শেপটা এমন। এই যে আরেকটা পাতিলের মতো